আবার চিটফান্ডে টাকা রেখে সর্বশান্ত কয়েকশো পরিবার। মহিলাদের নিয়ে গোষ্ঠী বানিয়ে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে চম্পট। গত 2 বছর ধরে প্রতি সপ্তাহে গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের থেকে নেওয়া হতো টাকা। সেই জমানো টাকা নিয়ে অফিসে তালা ঝুলিয়ে উধাও সংস্থার কর্মীরা। লিখিত অভিযোগ থানায়। নদিয়ার শান্তিপুর থানার বিভিন্ন এলাকার মহিলাদের লোন এর প্রলোভন দেখিয়ে সংগঠিত হয় গোষ্ঠী তৈরি করেন ওই সংস্থা। শান্তিপুর থানা বাইগাছিতে এই গোষ্ঠী বানিয়েছিল কয়েকজন যুবক। অভাবের সংসারে প্রতি সপ্তাহে টাকা জমা দিতেন কিন্তু সঞ্চয়ের আশায়। অল্প অল্প করে টাকা জমিয়ে ওই ব্রাঞ্চে কর্মীদের হাতে তুলে দিত মহিলা গোষ্ঠীর সকল মহিলারা। প্রায় 2 বছর ধরে টাকা জমিয়েছেন তারা। প্রথম কাউকে লোন বা দিয়েছেন। তাদের অভিযোগ, প্রথমে কিছু টাকা দিলেও পরবর্তী টাকা দেবে বলে অফিস সহ পলাতক ওই যুবকেরা। শান্তিপুর থানায় দ্বারস্থ হয় গোষ্ঠীর মহিলারা এবং অভিযোগ দায়ের করে থানায়। একটা সংস্থা ছিল, ওর নাম অগ্রগতি। আচ্ছা, দলের নাম বাইগাছি, ওর বাংস আছে। ওখানে গিয়ে দেখি বাংস কিছু নেই, আচ্ছা। ভাড়া বাড়ি থাকে। ভাড়ার থেকে চলে গেছে, 4 মাস হয়েছে। এখন আমরা গিয়ে বলছি স্যারের কোনো ডকুমেন্টস দিয়েছে? বলছে না, ডকুমেন্টস দেয়নি, আধার কার্ড দিয়েছে, উনি নিয়ে চলে গেছে। এখন আমরা ফোন করছি, ফোন নাম্বার ফোনই ধরছে না। এই জন্য আমরা থানায় এসেছি একটা অভিযোগ দিতে। মানে বিষয়টা কি ছিল, মানে কি করতো সে? ও আর কি দল থেকে এসে টাকা নিয়ে যেত। প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একদিন দল বসে, যে 100 টাকা, 50 টাকা, 20 টাকা এরকম আমরা দলে দিতাম। এই 1 বছর ধরে ও আমাদের সঙ্গে টাকা দেবে মাসে টাকা দেওয়ার কথা। এখন এই 3 সপ্তাহ উনি আর আসেন না। প্রথম দিকে টাকা দিয়েছে? প্রথম দিকে আর কি 1 বছর দিয়েছিল ওদেরকে, আমরা পাইনি। আমাদের 1.5 বছরের টাকা জমিয়ে রেখেছিলেন? হ্যাঁ, টাকা জমিয়ে রেখেছি। কত করে জমিয়েছিলেন? 100 টাকা, 50 টাকা, যখন যেরকম পারতাম দিতাম সপ্তাহে। ওই টাকাটা বললো তোমাদের সুদ আসল দেবো, মাসে দেবো। আমরা 3 মাস ধরে ওনাকে বলছি টাকা দেন। উনি বলে না, এই সপ্তাহে মাসে সবাই একসঙ্গে দেবো। আর এই 3 সপ্তাহ হয়ে গেলে আসছে না এখন। তো আপনারা কি করছেন? থানায় কমপ্লেন করছেন? আমরা এখন থানায় এসেছি কমপ্লেন জানাতে। যে করেছে তার পরিচয় জানেন? না, ওনার একটা ছবি আছে, এইটাই। এবার বলেছিল ওনার বাউন্স হয়েছে বগলা হাসখালি। এখন বাড়ির মালিক বলছে না, ওর বাড়ি হয়েছে কানলাঘাট। তাহলে টাকা কি করে এসে নিয়ে যেত? এসে সপ্তাহে একদিন করে নিয়ে যেত। বৃহস্পতিবার সকাল 10টার সময় আসতো। আচ্ছা, এসে কোথায় দাঁড়াতো? ওই একজনের বাড়িতে আসতো। আচ্ছা, জয়দেব দেবনাথ, ওর বাড়ি বসতো। দল থেকে টাকা তৈরি করতে আমাদের গোষ্ঠী থেকে আমাদের চিটার করেছে। কারণ আমরা একবার 10,000 টাকা লোন নিয়েছিলাম, তখন ওটা শোধ হয়ে গেছে। পরে 20,000 টাকা লোন নিয়েছি। ওটা মানে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে আমাদের 1,500 টাকা আমার নিয়ে গেছে, লোন শোধ হয়ে গেছে। এখন আর ওরা আসছে না। আমাদের টাকা দেওয়ার কথা এই মাসে মার্চে, সুদ সমেত টাকাটা দেওয়ার কথা। কিসের টাকা? আমাদের একটা জমায়, ওখানে টাকাটা জমাই আমরা মাসে সপ্তাহে 20 টাকা করে। এবার কেউ বেশি রাখে, কেউ কম রাখে। এটা কোনো সংস্থা? এটা সরকারি কোনো সংস্থা? এটা সরকারি কোনো সংস্থা কিনা জানি না। আমাদেরকে বলেছে এটা এখান থেকে লোন পাওয়া যায়। এবার আমরা পেয়েছি এখান থেকে বলেই আমরা 1 বছর প্রথম বছর আমরা পেয়ে গেছি। এখন থানায় কি করতে এসেছেন? এখন থানায় এসে ডায়েরি করতে। আমরা যেখানে থেকে লোনটা পেয়েছিলাম সেই জায়গায় গেছি। তো সেই জায়গায় গিয়ে দেখি যে টাকা মানে সেই জায়গায় অফিসটাই নেই, উঠে গেছে। ওখানে ভাড়া থাকতো ওরা, ওই জায়গাটা অফিসটা নেই। আমাদেরকে বলেছিল ওটা বগুলায়, ওদের মেন ব্রাঞ্চ হচ্ছে। মানে কত টাকা গেল তাহলে আপনাদের? অনেক টাকাই গেছে। প্রায় আমাদের দল থেকে প্রায় গেছে 60-65 হাজার টাকা। আরও এরকম অনেক দল থেকেই গেছে। তাদের দলের বইগুলো সব নিয়ে চলে গেছে। আচ্ছা। আর আমাদের দলের বইগুলো নিতে পারিনি, কারণ আমরা বই দিইনি, তাই আমাদের দলের বইগুলো নিতে পারিনি। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরও একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই 1 নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন,
ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।